আজকের এই গণ মিছিলে সাধারণ জনতা আজকের যে ঢল নেমেছে, আপনি দেখছেন যে একটা অফিস ডে, এই অফিস ডে সত্ত্বেও প্রচুর মানুষ বের হয়ে এসেছে এবং আমি মনে করি আমাদের মা বোনেদের একটা বড় অংশ এখানে সাপোর্ট রয়েছে, সাধারণ মানুষের সাপোর্ট রয়েছে। যারা আসতে পারেননি তারা ঘর থেকে দোয়া করবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত ঢাকা ৬ অধিবাসী, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে, হয়তো 90 থেকে 95% মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকেই ঢাকা ৬-এর ভিতরে স্টে করেন না, থাকেন না, যার কারণে তাদের কাছে পৌঁছানোটা অনেক কষ্টসাধ্য ছিল। তারপরেও যারা শুনছেন আমাকে, আমি তাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। ঢাকা ৬-এর মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তারা একটা পরিবর্তন চাই। দীর্ঘদিন চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদকের দ্বারা নিপীড়িত। এখানে গ্যাস সমস্যার তীব্র সংকট রয়েছে এবং এখানে ড্রেনেজের অনেক সমস্যা রয়েছে, তীব্র যানজট আছে। এক কথায় আমরা বলতে পারি যে এই ঢাকা ৬-এর মানুষরা উন্নয়ন বঞ্চিত। এই উন্নয়ন বঞ্চিত মানুষরা তারা বলছে যে আমরা নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার দাড়িপাল্লা দেখতে চাই। কারণ দাড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক। তাদের যারা ইতিপূর্বে ক্ষমতায় এসেছিল, বিভিন্নভাবে মন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তারা কেউই দুর্নীতির সাথে যুক্ত হন নাই। দুর্নীতিমুক্ত একটি দল, মাদক মুক্ত একটি দল, সন্ত্রাস মুক্ত একটি দলকেই ঢাকার ৬-এর জনগণ আগামী দিনে তাদের কর্ণধার হিসেবে দেখতে চাই। আমি আশা করি এখনো পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। গতকালকে আমি গণসংযোগে যে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবের বাসায় গিয়েছিলাম, ওনার মা, আমাদের খালাম্মা, ওনার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি এবং আমরা প্রমাণ করতে চেয়েছি যে যেখানে যাই হোক না কেন আমরা ঢাকা ৬ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করব। এখানে সন্ত্রাস যাতে না হয় সে ব্যাপারে আমরা অঙ্গীকার করেছি। আশা করি আমরা একটা সুন্দর পিসফুল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করব। হানাহানি থাকবে না, রেশারেশি থাকবে না, শত্রুতা থাকবে না। যেই জয়ী হোক জনগণের ভোটে আমরা সেটা মেনে নেব ইনশাআল্লাহ। অবশ্যই ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ব্যাপারে আমরা প্রশাসনের সাথে গতকালও কথা বলেছি, আবারও কথা বলবো। সে ব্যাপারে প্রপার যদি ইনিশিয়েটিভ না নেওয়া হয় তাহলে জনগণের আস্থার সংকট হবে আর কি। ঝুঁকিপূর্ণ ৭৯টি কেন্দ্র, ১০০টির ভিতরে ২১টি বাদে সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর ভিতরে অধিক ঝুঁকিপূর্ণ আছে ২৫টার মতো। সে ব্যাপারেও আমরা আলাদাভাবে কথা বলবো, যেখানে জনগণ আশ্বস্ত হওয়া দরকার। বিশেষ করে আমি আমার এলাকার যারা হিন্দু, তেলুগু সম্প্রদায় এবং ঋষি সম্প্রদায়, তারাও আমাকে যে নিরবিচ্ছিন্নভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন, কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করি সবাই মিলে একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা এখানে করবো ইনশাআল্লাহ।